এটা ও তারিফ। ঠিক আছে, প্রেজেন্ট শেষ। হাজিরা এন্ট্রি করা শেষ, খাতা ভিতরে দেওয়াই হয় নাই। খাতাটা দ্রুত দিয়ে দেই। খাতাটা নিয়ে নেন। ইবনে মাসুদ আসে নাই। তারপরে জান্নাতুল ফেরদৌসি 16। আদুরি খাতুন 19। ইউসুফ আহমেদ 19। তাসলিমা 25। সুমাইয়া খাতুন, সুমাইয়া আছে কত? 6.5। আব্দুল মমিন 6। সানজিদা ইসলাম 19। জেমিয়া আক্তার নাই। আব্দুল্লাহ বাকি খান 25.5। সাথী খাতুন 18। আরমান খান সবুজ 21। এরপরে হচ্ছে সাপ্তাহিক। আজকে সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষা ফি 20 টাকা। আজকে আলোচনার বিষয় হচ্ছে গত সপ্তাহে পরীক্ষা প্রশ্ন। পড়া দেওয়া আছে হচ্ছে অধ্যায় আজকে আলোচ্য বিষয় গত সপ্তাহে পরীক্ষার প্রশ্ন। পড়া দেওয়া আছে অধ্যায় এর সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। নেন, খাতাগুলো রেখে দেন, অনেক নাম্বার পাইছেন। খাতাগুলো রেখে দেন, দেখছেন পরে মিলেননি। যে পড়া দেওয়া আছে হচ্ছে শূন্যস্থান পূরণ করো 1 থেকে 73 পর্যন্ত। সবাই পড়ছেন না? রিভিশন। আর হচ্ছে পড়া দেওয়া হবে হচ্ছে বাক্যটি সত্য হলে মিথ্যা হলে মি লেখো এখান থেকে। ওই কত পর্যন্ত তো লেখা নাই। পড়া দেওয়া হবে 1 থেকে 65 না? সিরিয়ালি আছে। শূন্যস্থানের পরে সিরিয়াল হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করো, এটা আছে। তারপর আছে মানে সঠিক উত্তর ঠিক চিহ্ন দাও। ওটা শেষ। আচ্ছা, প্রশ্ন একটু আলোচনা করি। এটা তোমার প্রশ্ন না? ফরেন কি কি সবাই লিখছেন না? কারটা কারট হচ্ছে সবগুলোই। ফরেন কি হচ্ছে যখন যখন কোনো প্রাইমারি কি অন্য টেবিলের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে বা করে, তখন ওটাকে ফরেন কি বলে। টেক্সট অ্যালাইনমেন্ট কয় প্রকার, কি কি?
তাই কি হলো? কি বলছে? হ্যাঁ, এই যে চারটা খান আছে, এই যে লেফট, এই যে সেন্টার, এই যে রাইট, এই যে জাস্টিফাই। ঠিক আছে, এই টেক্সট অ্যালাইনমেন্ট হচ্ছে 4 প্রকার। কাজ তো প্রতিদিনই করেনি, দেখেন কাজের মধ্যে কত কিছু গ্যাপ, মানে কাজ করার পরেও অনেক কিছু গ্যাপ থাকে, মানে আসলে ওইভাবে কে ডিপলি নেয় না। ঠিক আছে, এখানে এই যে লেখা, এই যে অ্যালাইনমেন্ট টেক্সট লেফট, Ctrl+L শর্টকাট কমান্ড অপশন এখানে দিয়ে রাখছে। হুম। এরপরে 3 নম্বরে ইমেইল। ইমেইলের ক্ষেত্রে সিসি ও বিসিসি কি? সিসি হচ্ছে কার্বন কপি, আর বিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। হ্যাঁ, সিসি যখন আমরা ব্যবহার করি তখন কি হয়, যে প্রেরক তার অ্যাড্রেস প্রত্যেকের কাছে শুধু শো করে না, একে অপরের প্রত্যেকের ইমেল, যদি 5 জনের নিকটে 5টা ইমেল সেন্ডার সেন্ড করে থাকে, তাহলে 5 জনই একে অপরকে দেখতে পারবে যে এতগুলো ইমেইল অ্যাড্রেসের অনুকূলে এই ডকুমেন্ট সেন্ড করা হয়েছে। আর যখন বিসিসি ইউজ করা হবে তখন এই কাজটা আর হবে না, শুধুমাত্র যে প্রাপক সে পাবে, সে বুঝবে যে আমি পাইছি চিঠি, এই পর্যন্তই। সেল অ্যাড্রেস কি? সেলের ঠিকানা হয়েছে একটা সেল অ্যাড্রেস। অন এমবি বলতে কি বোঝায়? অন এমবি বলতে 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, সেটা হচ্ছে অন এমবি। দুটি বাংলা ও ইংরেজি ফন্টের নাম। বাংলা ফন্টের নাম, ইংরেজি ফন্টের নাম। আপনারা তো কন্টিনিউ বাংলাও লেখেন, ইংরেজিও লেখেন, দেখেন কতগুলো ফন্ট আছে, খেয়াল করেন। একটা নতুন পেজ নেই, এই যে এখানে ফন্ট যে অপশন আছে দেখেন, এই অ্যারোতে ক্লিক করলে শুধু ফন্ট আর ফন্ট, এখানে অনেক ফন্ট আছে। এই যে এগুলো ভিন্ন ভিন্ন ফন্টের ভিন্ন ভিন্ন স্টাইল সিস্টেম আছে। এ একটা ফন্ট এরিয়াল ব্লক, মোটা এবং এর সোজা সোজা, এর একটা সিস্টেম। এ একটা ফন্ট, এটা আর একটা সিস্টেম। এ একটা ফন্ট, এ একটা সিস্টেম। ফন্টের স্টাইলের শেষ নাই। এ একটা ফন্ট দেখেন, আর যেগুলো আমরা বেশি বেশি কাজ করি, বেশি বেশি কমন, সেগুলো আমরা লিখবো। যেমন টাইমস নিউ রোমানটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। এছাড়া শুধুমাত্র এরিয়াল আছে, এই যে এরিয়াল আছে, এটা বেশি ব্যবহার করি। এরিয়াল নেই, এগুলো আমরা ইউজ করি না, মানে একদম হালকা। ঠিক আছে, এখানে বোল্ড দেওয়া আছে, এগুলো আমরা ইউজ করি না। কিন্তু ফন্টের নামগুলো আবার জানা থাকতে হবে। এভাবে 4টা 5টা ফন্ট ইংরেজি মুখস্থ করলে হবে। এরপর আছে বাংলা ফন্ট। বাংলা ক্ষেত্রে দেখেন, এই যে সুতনি এমজে ইএমজে, এখানে 2টা ফন্ট আছে। এখানে তো বাংলা হয়ে আসে, এই জন্য এভাবে সরাসরি দেখা যায় না, বোঝা যায় না। দেখা যায় কিন্তু এটা হচ্ছে সুতনি এমজে। আবার এর পাশে আরো কিছু ফন্ট আছে, সিমিলার ফন্ট। একটা ওএমজে। কিন্তু এটা কিন্তু ফন্ট নাম ঠিক আছে, কিন্তু শব্দ কিন্তু সঠিক নাই। এটা ফন্টের সমস্যার কারণে আসে না।
ফন্ট সমস্যার কারণে লিখতে সমস্যা হয় একটা, সুতনি সুতনি সুসিম এমজে, একটা স্টাইল। এরপরে আরো আছে যেগুলো আছে সুতনি ইএমজে। ফন্টের অনেক পার্থক্য আছে, স্টাইল চেঞ্জ হয়ে যায়, তারপর কিছু কিছু সমস্যাও হয়, এগুলো ফন্টের কারণে হয়। সব অক্ষরই সব ফন্টে সাপোর্ট করে না, ঠিক আছে। এগুলো এভাবে আমরা পার্থক্য করে নেই, আর ফন্টের নামগুলো এবারে মুখস্থ করে নেবেন। আর যদি কখনো সমস্যা আসে ফন্ট চেঞ্জ করলে কিন্তু ঠিক হয়ে যাবে। এরপর আছে 7 নম্বরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে সফটওয়্যার কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সিস্টেমের মধ্যে আছে কি একটা, আমরা যে চালাই কম্পিউটার ক্ষেত্রে উইন্ডোজ। আর উইন্ডোজ সফটওয়্যার সেট আপ দেওয়ার পরে যে সফটওয়্যার সেট আপ দেওয়া হয় এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ আমাদের দৈনন্দিন বা আমাদের প্রতিদিন বা আমাদের সবসময় কাজের জন্য যে সফটওয়্যার গুলো সেট আপ দেওয়া হয় এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি? হার্ডওয়্যার কম্পিউটারে যে অংশ আমরা ধরতে পারি স্পর্শ করতে পারি সেটা হচ্ছে হার্ডওয়্যার। আর কম্পিউটারের যে অংশ আমরা ধরা ছোঁয়া বাইরে শুধুমাত্র অনুভব করতে পারি সেটা হচ্ছে সফটওয়্যার। ফুটনট কি? ফুটনট কে আমরা ফুটনট হচ্ছে পেজের নিচে টিকা লেখা, যেটাকে আমরা আমরা বলি পাদটিকা, এটি হচ্ছে ফুটনট। তিনটি অপারেটিং সিস্টেমের নাম কয়জন কয়টা করে লিখছে? 3-4টা করে লিখছে। উইন্ডোজ, লিনাক্স, উইনিক্স, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। এম এস এক্সেল সেল হলো ড্যাশ সফটওয়্যার, কি সফটওয়্যার? হ্যাঁ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এম এস এক্সেল সেল হলো, আচ্ছা সেল বলতে হলো গা হয় স্প্রেডশিট সফটওয়্যার। হ্যাঁ, স্প্রেডশিট সফটওয়্যার হবে, সেল উল্লেখ করা আছে এখানে। এমএস এক্সেল হলো একটি হলো, সেল হলো ড্যাশ সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যার হবে। ডাটা শর্ট ড্যাশ ড্যাশ প্রকার কয় কয় প্রকার? দুই প্রকার, কি কি? অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, মানে ক্রমানুসারে সাজানো, নিচ থেকে উপর দিকে উপর থেকে নিচ দিকে এরকম। ও সি আর হচ্ছে একটি ড্যাশ ডিভাইস, কি ডিভাইস? ইনপুট ডিভাইস। ও সি আর ডিভাইস চেনে সবাই? চেনে না? মোটা লেখা জাতীয় যে অক্ষরগুলো স্ক্যান দেওয়া হয় সেটা হচ্ছে ও সি আর। একবার দেখেছিলাম মনে হয়, দেখেছিলাম তো খেয়াল নাই। ও সি আর। এই যেটাকে বলে ওসিআর, এটা আরো স্পষ্ট। এটা একটা আছে যে একটা একটা হচ্ছে বিভিন্ন শপিং মলে এগুলো ব্যবহার করে কোড গুলো ধরার জন্য। কিছু আছে, এটাও একটি ক্যাটাগরি। একটা মোটা বড় সাইজের একটা আছে, এটা একটা আসবে এখন।
এই যে এটা ওসিআর যে এই লম্বা এটা কিন্তু স্ক্যানার মতন কাজ করে। তো বিভিন্ন শপিং মলে এগুলো ব্যবহার করে ওই নাম এমআরপি এগুলো কাউন্ট করে, বিভিন্ন ক্রয় মূল্য ধরে, যেগুলো মোটা অক্ষরে কার্ডের উপরে লেখা থাকে, এটা স্ক্যান দেয়। এটা হচ্ছে ওসিআর, ওসিআর ডিভাইসের কাজ। যেগুলো আর কি এরকম স্ক্যান জাতীয় আছে, স্ক্যানের বাইরে আছে। এরপর আছে রিসাইকেল বিন ফোল্ডারে ড্যাশ ফাইল জমা থাকে। কি ফাইল জমা থাকে? ডিলিটকৃত ফাইল জমা থাকে। ডিলেট 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 ফাইল পুনরুদ্ধার করা যায় ড্যাশ এর মাধ্যমে। কার মাধ্যমে? স্টোরের মাধ্যমে। জেপিজি হলো ড্যাশ ফাইলের এক্সটেনশন, ইমেজ বা ফটো ফাইলের এক্সটেনশন। www এর পুনরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ডাটাবেস আছে ড্যাশ সমাবেশ। কিসের সমাবেশ? তথ্যের সমাবেশ। রো কলামকে ফ্রিজ করা হয় ড্যাশ প্রোগ্রামের মাধ্যমে। এক্সেল দিলে হবে, আবার কি আছে ওটা ফ্রিজ অপশনের মাধ্যমে। না, সরি, ঠিকই আছে, ফ্রিজ লেখাই আছে। রো কলামকে ফ্রিজ করা হয় এক্সেল প্রোগ্রামের মাধ্যমে। এমএস এক্সেল যেটা এক্সেল একই, কোনো সমস্যা নাই। অল্টার প্লাস F4 প্রেস করে কম্পিউটারকে বন্ধ করা হয়। বাক্যটি সত্য হলে স, মিথ্যা হলে সত্য করে লেখো। বিট ডিফেন্ডার একটি ভাইরাসের নাম, এটা সত্য। লিনাক্স এক প্রকার প্যাকেজ সফটওয়্যার, এটা লিনাক্স তো প্যাকেজ সফটওয়্যার না, এটা সিস্টেম সফটওয়্যার, এটা মিথ্যা। হ যোগ ম সমান যা লেখা আছে এটা মিথ্যা। কি হবে? হ যোগ ম হবে এর মতো না, খালি কি আছে এইটা আর এটা, এটা আলাদা, এটা সঠিক যা প্রশ্ন করা হচ্ছে। সাধারণত ওয়ার্ড এ ফন্ট সাইজ থাকে 12, এটা হয় হলো গা নর্মালি 11 থাকে, বা কম বেশি করে নিতে হয়। এক্সেলে বিয়োগের অটো সাম দিয়ে, এটা মিথ্যা। এটা এক্সেলে বিয়োগ কোনো অটো সাম টাম নাই, অটো সিস্টেম নাই। প্রিন্ট করা শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস পি হবে, জি ভুল। ফাইল ওপেন করা শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস ও, এন ভুল। র্যাম কম্পিউটার একটি পেরিফেরাল যন্ত্র, এটা মিথ্যা। ইকুয়েশন টুলস বা অপশনে যাওয়া শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস কি হয়? হুম, ইকুয়াল, সমান চিহ্ন যেটা। পেজ সেটআপ ফাইল মেনুর একটি অপশন, এটা হ্যাঁ, হ্যাঁ পেজ, এটা মিথ্যা। এই যে র্যাম, র্যাম বাদে ইনপুট আউটপুট সকল ডিভাইসে কিন্তু পেরিফেরাল ডিভাইসের মধ্যে পড়ে, কিন্তু শুধু র্যামটাই পড়ে না। যেগুলোর মাধ্যমে যত ইনপুট আউটপুট করি এগুলো সবেতে পেরিফেরাল ডিভাইস। সিপিইউ হার্ড ডিস্ক বিভিন্ন ধরনের সংযোগ স্থাপন করে। যেমন এটা প্রসেসরের কাজ হচ্ছে প্রসেস করা, কি হলো, সেক্ষেত্রে আমরা কি করি, তত ইনপুট করি। ইনপুট একটা ডিভাইস আছে, সেখানে ইনপুট ডিভাইস আছে, ইনপুট পোর্ট আছে, সেখানে থেকে ডাটা ট্রান্সফার করলে সেটা যায় কোথায়? প্রসেসরে। এই যে প্রসেসরে যাচ্ছে, এটা প্রসেস করছে, এগুলো হচ্ছে পেরিফেরাল ডিভাইসের কাজ। কিন্তু র্যাম পেরিফেরাল ডিভাইস নয়। হার্ড ডিস্ক যেখানে আমরা তথ্য রাখি, এটা একটা পেরিফেরাল ডিভাইস।
কারেন্ট গেছে নাকি? একটা কারেন্ট গেছে না? কারেন্ট চলে গেছে? কারেন্ট নাই? জিনিসটা করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পড়া দেওয়া আছে হচ্ছে 1 থেকে 73 পর্যন্ত। শূন্যস্থান পূরণ করো। শুরু, ছেলেদের প্রথম থেকেই। পেন ড্রাইভ ড্যাশবোর্ডে সংযুক্ত করা হয়। পেন ড্রাইভ ড্যাশবোর্ডে সংযুক্ত করা হয়, ওই পোর্টের নামটা কি? খাইছে। পেন ড্রাইভ কোথায় লাগানো হয় পিসিতে? এটা দেবে না গো। মাথাবোর্ডে একটা পোর্ট আছে, জায়গা আছে, সরাসরি বোর্ডে লাগানো যায়? লাগে না। মাদারবোর্ডে তো অনেক কিছু লাগে, হার্ড ডিস্ক লাগানো যায়, র্যাম লাগানো যায়, প্রসেসর লাগানো যায়, তারপরে তারপরে পেন ড্রাইভ লাগানো যায়, ডিবি ইত্যাদি অনেক কিছু লাগানো। প্রত্যেকটা ডিভাইসের একটা করে জায়গা আছে, যে জায়গাটার নামও আছে। জানা নাই? পড়া নাই? মনেও নাই? এটা খুব কমন একটা শব্দ। ঠিক আছে, তা পড়া নাই। হাতে ঘুরে ঘুরে আসি। হার্ডওয়্যারকে কর্মক্ষম করে তোলার জন্য ড্যাশ প্রয়োজন। এটা পড়া নাই। হার্ডওয়্যার সেটিং করলাম মানে পুরো পিসি সেটিং করার পরে, অর্থাৎ মাদারবোর্ডের সাথে র্যাম, প্রসেসর, পাওয়ার সাপ্লাই, হার্ড ডিস্ক সব লাগাইছি, লাগাইলেই কম্পিউটার চলবো? তাহলে শর্ত কি? কিছু দিতে হবে তো নাকি? সেটার নাম কি? বিদ্যুৎ সংযোগ দিলামই, পাওয়ার দিলাম, কিন্তু তারপরে চলে না। সফটওয়্যারের প্রয়োজন, ঠিক আছে। হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের সম্পর্ক তৈরি না হওয়া পর্যন্ত কম্পিউটার চলবে না। আর যখন আমি পেন ড্রাইভ বা পেন ড্রাইভ যুক্ত সকল ডিভাইস লাগাতে যাবো, তখন আমাকে ইউএসবি পোর্টটাকে ফলো করতে হবে। ইউএসবি পোর্ট কোন সাইডে আছে সেখানে আমাকে পেন ড্রাইভ লাগাই আর যেটাই লাগাইতে হবে। এটাকে বলা হয় ইউএসবি। এর পূর্ণরূপ জানা আছে? না। ইউনিভার্সাল সিরিয়াল বাস। আর একটা প্রশ্ন, র্যাম ড্যাশ এর সাথে সংযুক্ত থাকে, কোথায় থাকে? র্যাম যে ডিভাইস আছে সেটা পিসির কোথায়, কার সাথে সংযুক্ত হয়? মাথায় বুদ্ধি আইছে? ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রধান ডাটা রিলেশন ড্যাশ প্রকার। ডাটা রিলেশন প্রধান কয় প্রকার? প্রধান ডাটা রিলেশন 2 প্রকার। অব্র একটি ড্যাশ প্রোগ্রাম। বাংলা, হ্যাঁ, কিন্তু বাংলা বললে হবে। বাংলা কাজের জন্য ব্যবহার করা হয়, মানে যে টাইপ করে দেরি করে করা হবে। তারপর হচ্ছে A4, A4 কাগজের দৈর্ঘ্য প্রস্থ। 2 7 মানে 27। ঠিক আছে, তারপরে ROM, রোমের পূর্ণরূপ রিড অনলি মেমোরি। পেন ড্রাইভকে ড্যাশ মেমোরি বলা হয়। ড্যাশ মেমোরি বলা হয়, কি মেমোরি বলা হয়? না, ফ্ল্যাশ মেমোরি বলা হয়। মেমোরির একক হচ্ছে কি? বাইট। ঠিক আছে, তারপরে উইন্ডোজ একটি ড্যাশ সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার। মাইক টাইক দেখতে বলবো না। এরপরে হচ্ছে ল্যান্ড এর পূর্ণরূপ হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। গুগল একটি ড্যাশ
4 সেকেন্ড, ঠিক আছে। তারপরে রেকর্ড হলো কতগুলো ড্যাশের সমষ্টি? ফিল্ডের সমষ্টি। ফিল্ড যখন সেভ দেয় তখন সে ফাইল হয়ে যায়। ফাইল সেভ করার কিবোর্ড কমান্ড আর সেভ এজ এর F12, ঠিক আছে। তারপরে শেষ, এই তো শুরু, প্রথম থেকে মেয়াদের শুরু। ধরুন র্যাম একটি ড্যাশ মেমোরি, অস্থায়ী মেমোরি। রিডু এর কিবোর্ড কমান্ড ড্যাশ কন্ট্রোল প্লাস ওয়াই। লিনাক্স একটি ড্যাশ সফটওয়্যার, অপারেটিং সিস্টেম। ঠিক আছে, সিস্টেম সফটওয়্যার। হ্যাঁ ঠিক আছে। উইন্ডোজ একটি ড্যাশ সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, ওটা একই। লিনাক্স একই তো, উইন্ডোজ লিনাক্স ইউনিক্স একই তো প্রশ্ন। একই একই জিনিস। তারপরে সিডি রোম এর আরেক নাম ড্যাশ ড্রাইভ, ফ্লপি। ইংরেজি বাইনারি ডিজিট কে সংক্ষেপে ড্যাশ বলে, বিট বলে। স্ক্যানার একটি ড্যাশ ডিভাইস, ইনপুট ডিভাইস, ঠিক আছে। তারপরে এমএস এক্সেল 7 ভার্সনে ওয়ার্কশিট এ রো সংখ্যা কয়টি? হুম, 76টি, 576টি। এমএস এক্সেসে ড্যাশ ধরন ডাটা ইনপুট করা যায়, 11টি, ঠিক আছে। তারপরে ডাটাবেস হচ্ছে ড্যাশ সমাবেশ, তথ্যের সমাবেশ, ঠিক আছে। তারপরে প্রশ্ন হচ্ছে মনিটর একটি ড্যাশ ডিভাইস, আউটপুট ডিভাইস। এরপরে হচ্ছে এক্সেল এ গড় মান নির্ণয়ের ফাংশন ড্যাশ, এভারেজ। তারপরে ম্যানের পুনরূপ, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। 4 বিট সমান 1 নিবল, দুটি বাংলা ফন্টের নাম, ঠিক আছে। তারপরে নতুন ইমেইল করতে ড্যাশ বাটন ক্লিক করতে হয়, সাইন আপ। এলইডি এর পূর্ণরূপ, লাইট ইমিটিং ডায়োড। কম্পিউটার এর ভাইরাস একটি ড্যাশ ক্ষতিকারক প্রোগ্রাম। শেষ, ফুরিয়ে গেল। তাহলে পড়া দেওয়া হচ্ছে, পরবর্তী স্টেপে কি আসে? বাক্যটি সত্য হলে স, মিথ্যা হলে মি। কয়টা আছে? মোটামুটি 65 এখানে আছে। কত ছিল আছে ইয়েতে, সেটা 64 না? পরীক্ষা যে কোন কালে হয় এখন তো কোনো গ্যারান্টি পেতেছি না। গত সেশনে পরীক্ষা হয়ে গেছে 3 মাস, 4 দিন কম 3 মাস হয়ে গেল, এখন রেজাল্ট দেওয়া নাই। ঠিক আছে, যার কারণে এই সমস্যাটা শুরু হয়ে গেছে।
দেশ ভালো দিকে যাচ্ছে না খারাপ দিকে যায় কিছু বুঝতেছি না। তাহলে পড়া কিন্তু সত্য মিথ্যা, এরপর থাকবে আর একটা সঠিক উত্তর ঠিক চিহ্ন দাও। মোটামুটি এটা শেষ হলে আবার পরে সংখ্যা পদ্ধতির কিছু ক্লাস নেওয়া হবে।